তারপরে 2014 সালের আগে থেকে, যদিও তখন পরিচয় ছিল না, আজকের যিনি সঞ্চালক আমাদের সকলের প্রিয় এবং ভাই দাদা প্রসেনজিৎ বাবু মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের বর্ষিয়ান জোড়াগুর নেতৃত্ব, আমাদের হারাগন্দা পাড়ার উপস্থিত রয়েছেন পুরুলিয়া জেলার জেলা সভাপতি মাননীয় গৌরাঙ্গ ভাই, উপস্থিত রয়েছেন রাজ্যের যুব রাজ্য সভাপতি শিবশম্ভু বাউল মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার মঞ্জুর ভাই, বিমল ভাই, উজ্জ্বল ভাই, বিভাস, তাপস এবং আমাদের বাপিদা। আপনারা এক এক করে যে বক্তব্য রেখেছেন, দারুণ বক্তব্য রেখেছেন। দেখেন, এই যে আমরা এখানে যে বক্তা তৈরি হচ্ছে বাউল সমাজের, অন্যান্য পলিটিক্যাল পার্টিতে কিন্তু আমাদের এই বাউল সমাজের যে নেতৃত্ব, মানে যেরকম বক্তা তৈরি হয়েছে, যেমন আমি তার নাম বলতে পেরে আমাদের শিবশম্ভু ভাই অত্যন্ত দারুণ একজন বক্তা তৈরি হবে আগামী দিনে। এইভাবে চর্চা করতে করতে আমি উজ্জ্বল করে দেখেছি। উজ্জ্বলকে আমি প্রথম দিনে চিন্তা করেছিলাম কাজোড়া, যখন কাজোড়া ডাং ফুটবল ময়দানে গিয়েছিলাম, ভাইয়ের সাথেও পরিচয় হয়েছিল। দেখা যাচ্ছে যে আমাদের সমাজেরও কিন্তু রাজনৈতিক নেতা যারা জেনারেল কাস্টের নিজেদেরকে পদে নিয়ে গিয়ে, মানে কি বলবো, রাজনীতিতে যাদের আস্ফালন বা ছবি ঘুরাচ্ছেন, আমাদের বাউল সমাজের যুবদের মধ্যে বা আমাদের বাউল সমাজের অনেক নেতৃত্ব আছেন যারা এই ধরনের কিন্তু গুণের অধিকারী, কিন্তু তাদেরকে তারা ব্যক্তিগতভাবে ওই যে কোটা সিস্টেমে পেলে তাদেরকে দাবিয়ে রাখছে, রাজনৈতিক হোক, সামাজিক হোক, সমস্ত দিক থেকে তাদেরকে কিন্তু দাবিয়ে রাখার চেষ্টা। যাই হোক, আমরা প্রত্যেকেই বাউল সমাজ কল্যাণ সমিতির লড়াকু নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত রয়েছে। অন্যান্য জেলার থেকে অনেকে আসতে পারেন, আমরা বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে এসেছি। আপনারা জানেন যে 14ই এপ্রিল, গত 14ই এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের যে 133তম জন্মজয়ন্তী পালন হলো, তার মধ্যে দুটো জায়গাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাড়ম্বরে, তার মধ্যে একটা পুরুলিয়ার নিতুলিয়াতে আমাদের শিবশম্ভু ভাই, সম্রাট দা, গৌরাঙ্গ ভাই, তাদের নেতৃত্বে একটা দারুণ চমকানো একটা র্যালি হয়েছে, সমাবেশ হয়েছে। এবং আমি সশরীরে হাজির ছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় বাজারে। ওরাও কিন্তু দুর্দান্তভাবে প্রথম দিনে আমাদের একটা সভা হয়েছিল, পরের দিন তারা র্যালিও করেছে এবং দুর্দান্ত বর্ণাঢ্য র্যালি। যদিও আমি সেই র্যালিতে থাকতে পারিনি, কিন্তু আগের দিন যে মঞ্চে তারা আমাদের এই 133তম জন্মজয়ন্তীকে পালন করলেন, তার অপূর্ব এক কথা। ওখানে আমাদের 4টি বাউরিপাড়া আছে, 4টি গ্রামের 4টি বাউরিপাড়া মিলে একটা জগদ্ধাত্রী বাসন্তী পূজা উপলক্ষে তারা এটা করে থাকে প্রতি বছর। গত বছর আমাদের গানকিটি অন্যান্য থেকে এবং তার সাথে সাথে কাঞ্চন ভাই একবার মনে হচ্ছে পুরুলিয়া থেকে ওখানে গিয়েছিল। আমরা প্রতি বছরে একটা দারুণ পুজো করে আমাদের বাউরিদের বসন্তী পুজো। গত বছরের বাজেট ছিল 7 লক্ষ টাকা। এবছর আমি ছোট্টু ভাইকে, মানে আমাদের অন্যতম রাজ্য নেতৃত্ব ছোট্টু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, মুবাইদুলকে জিজ্ঞেস করেছিলাম, রাজ্যের যিনি যুব চেয়ারম্যান মুবাইদুল, তার বাড়ি ওখানেই, তার 5 লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোটা করে এই বছর কাটছাট করে 2 লাখ কমিয়ে 5 লক্ষ টাকার বাজেটে পূজা করছে। ভাবতে পারছেন, একটা 4টা বাবুপাড়া মিলে 5 লক্ষ টাকার বাজেটে বাসন্তী পূজা। গত বছর ছিল সেটা 7 লক্ষের কাছাকাছি। যাই হোক, তারা খুব সুন্দরভাবে, তাছাড়া আমরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এমনকি ব্যক্তিগত উদ্যোগেও আমরা কিন্তু এই জন্মজয়ন্তী পালন করেছি। এটি হচ্ছে আমাদের অন্যতম কর্মসূচি বা আন্দোলনের অন্যতম একটা কর্মসূচি আমরা পালন করে থাকি প্রতি বছর। তার পাশাপাশি সংগঠনের কথা বলছিল, আমাদের যে আলোচ্য সূচি, তার মধ্যে প্রথম হচ্ছে সংগঠন। আমরা রাজনৈতিক সংগঠন, এটি আমরা সামাজিক সংগঠন। রাজনীতির সাথে আমাদের কোনো যোগ নেই, কিন্তু আমরা প্রত্যেকেই রাজনৈতিক জীব। আমরা কিন্তু রাজনীতির বাইরে কেউ নই, কিন্তু সমাজবদ্ধ জীব। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা সামাজিক সংগঠন করি, সমাজের সাথে রাজনীতিটাকে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে দিবেন না। কিন্তু কল্যাণ সমিতি হচ্ছে একমাত্র সংগঠন, আপনি স্বাধীনভাবে পার্টি করুন, দুর্দান্তভাবে পার্টি করুন, আপনার পছন্দের রাজনৈতিক দলটা দুর্দান্তভাবে, সেখানে আপনি রাজনৈতিকভাবে আপনি উচ্চ স্তরে পৌঁছান, এটা আমরা চাই। এবং সামাজিকভাবে সমাজের একটা ভালো দায়িত্বে পৌঁছান, এটাই কিন্তু কল্যাণ সমিতি হচ্ছে একমাত্র সংগঠন যেটার মধ্যে কিন্তু কখনোই আপনাকে বেরিয়ে পড়িয়ে দেয় না। কিন্তু অন্যান্য সংগঠনের আমি নাম করছি না, যারা কেবলমাত্র সংগঠন করছে বা টিকে আছে, কেবলমাত্র পিছন থেকে রাজনৈতিক স্বার্থের কারণে তারা টিকে আছে। কিন্তু আপনি রাজনৈতিকভাবে আপনার যদি রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়ে যায় বা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে, এমন নয় যে আপনার দ্বারাই আপনার ওই রাজনৈতিক দলটা পরিচালিত হবে। আপনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে পারেন, আপনার যে ভ্যালু রাজনৈতিকভাবে সেটা কমে যেতে পারে।
কিন্তু সামাজিক আন্দোলনের নেতা হিসেবে আপনার ভ্যালুটা কিন্তু কখনোই কমবে না। তাই দুটোর মধ্যে ব্যালেন্স করে অতি অবশ্যই করি। এই মুহূর্তে আমাদের যে সংগঠন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এমনকি মুর্শিদাবাদ থেকেও আমাদের সংগঠনের সাথে শ্রীরাম বেহারা, কৃষ্ণ বেহারা তারা এখানে আছে, পূর্ব বর্ধমানের সুজয় বাউরি এরা আছে। কিন্তু বীরভূম আমাদের সংগঠন থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ থাকলেও তারা বিভিন্ন কাজে কর্মসূত্রে তারা বাইরে চলে যাওয়ায় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারছে না। কিন্তু আমাদের সংগঠন প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করে। আমাদের সোমনাথ দাস, সোমনাথ ভাই তো প্রতিনিয়ত বাঁকুড়া হাসপাতাল মানে বাঁকুড়া মেডিকেল কলেজের কাছেই বাড়ি, প্রতিনিয়ত আমরা এমন কল্যাণ শক্তি আমরা একটা সংগঠন প্রতিনিয়ত আমরা কাজ করে থাকি। আমাদের শিবসমুবা গৌরাঙ্গ ভাই তারা যা কাজকর্ম করে থাকে আমি তো অবাক হয়ে যাই। প্রতিনিয়ত কোনো একটা শ্রাদ্ধ বাড়ি, ঠিক আছে, বা বিয়ে বাড়িতে গরিব মা বাবা বিয়ে দিতে পারছেন না, বা অথবা অনটন আমাদের 95% বাউরিরাই হচ্ছে অর্থভাবে বলছেন, তারা কিন্তু পাশে দাঁড়ায়। আমি তো দেখি চমকে যাই, আমি ভয় খেয়ে যাই যে এইভাবে শিবসমুবা গৌরাঙ্গ ভাইয়ের কীভাবে করে কী করবে। যাই হোক, প্রতিনিয়ত কিন্তু আমাদের সমাজ সংগঠনের যারা নেতৃত্ব তারা কাজ করছেন। আমাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং আমাদের আগামী মাসে আমরা হয়তো নদিয়াতে যাব, আর পূর্ব বর্ধমানের একটা জায়গায় যাব যেখানে আমাদের আলোচনা হয়েছে যে একটা সভা হোক, ওটার পরে হবে। সেই আমাদের সংগঠন ধীরে ধীরে বেড়ে চলেছে। আপনারা শুনলেন যে আমাদের রাজ্য সম্মেলন হয়েছে গত জানুয়ারি মাসে পুরুলিয়ার পাড়াতে। সেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ৬-৭টা রাজ্যের থেকে প্রতিনিধি এসেছিলেন। কেবলমাত্র বাউরি সমাজ কল্যাণ সমিতি তাদের মিটিংয়ে কেবলমাত্র এইভাবে আছে, যেখানে ৫-৬টা জেলার প্রতিনিধি তারা উপস্থিত থাকেন এবং বাইরের স্টেটে ঝাড়খণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, আসাম আমাদের সংগঠনের সাথে কিন্তু যুক্ত রয়েছে। ভাতৃপ্রতিম সংগঠন, তাদের সাথে আমাদের নামের হয়তো মিল নেই, কিন্তু তাদের সাথে নারীর টান আছে, আর্থিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। আমরা যেহেতু বাউরি সমাজটা করে থাকি, আমাদের কল্যাণ সমিতি অন্যান্য সংগঠন থেকে। আর একটা মূল ব্যাপার এই যে আমরা আগামী দিনে আমরা এখন যারা আমরা নেতৃত্ব দিচ্ছি, আগামী দিনে আমাদের জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তার জন্যই তো আমাদের যুব সংগঠন গড়ে তুলেছি আমরা। যুব সভাপতি আছেন। আর তার পাশাপাশি বলে রাখি, আমাদের হোসেনজিৎদা বলছিলেন যে আমাদের একটা বাইলো অর্থাৎ একটা সংবিধান, আমরা কিন্তু পুরুলিয়া জেলার পাড়াতে যে সম্মেলন হয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা জেলা কমিটির সভাপতিকে আমরা কিন্তু এক কপি করে সংবিধানটা দিয়েছি। সংবিধানের এবং সংবিধানের গঠন এবং কাঠামো দেখবেন একটা জেরক্স করে আমরা প্রত্যেকটা জেলা কমিটিকে দিয়েছি। দিয়েছি না, ওইটা ফলো করবেন তাহলেই হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেমন